প্রশ্ন কেন করেন? তিলে তিলে খাবো। তিলে তিলে খাবেন? ও আমার কথা শুনে নাই। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। ভালো নেই না? ওকে বিয়ে করবেন না দাদা? হ্যাঁ, ওকে আমি নিয়ে যাবো না। ওরে নিয়ে যাবেন? ওরে বিয়ে করে কি কি খাওয়াবেন আপনি? ও যা খেতে চাই তাই। ও ডেইলি চাইতে চায়, খাসি একটা খায় বলে খাইতে চায়। ও খাসি কম খায়। কি খায়? ও খাসি কম খায়। ও খায় কি? ও গরু গোস্ত আমার খাওয়া ছেড়ে দিছে আমার জন্য। আচ্ছা, ও খায় কি এর গোস্ত? দেশি এই মুরগ? গেলে না না, দেশি মুরগ। এই যে কথা বলেন, এই যে চোখ খুলেন, আমার দিকে তাকান। এই, ও খায় কি দেশি মুরগ? হ্যাঁ খায়। দেশি মুরগ? হ্যাঁ, আপনি ওরা কতদিন থেকে ভালোবাসেন? অনেক দিন। কত বছর? অনেকদিন, ছোটবেলা থেকে? হ্যাঁ, বিয়ে হয়েছে কয় বছর আপনাকে? 4 বছর। তার মানে ছোটবেলা থেকে ভালোবাসেন আপনি না? আচ্ছা দাদা, আপনি কি দাদা না দাদি? আমি দাদা দাদি হতে যাবো কেন? ও না, দাদি হলে কি আসতাম আমি? না না না, আপনি তো ওরে ভালোবাসেন। উল্টা পাল্টা প্রশ্ন কেন করেন? ও না, একটু করিয়া মানে এই জন্য। এত কষ্ট দিচ্ছেন কেন আমাকে? না না, আপনি কষ্ট দিব না দাদা। আপনি আরাম করে বসেন, যান একটু আরাম করে বসেন। বসেন দাদা। দাদা শুনবেন? ওটা হাতে রাখেন, ওটা হাতে দাদা রাখেন। শুনবেন? দাদা আমি আপনাকে কষ্ট দিব না, হয়তো ওয়াদা দিছি, শোনেন। দাদা, দাদা হ্যাঁ, আপনি কি আসলে দাদা না দাদি? আমি দাদা। দাদা। আপনার নাম আমার নাম, কি? নাম? আমার নাম কি? আমার নাম নাই। ও জগদীশ চন্দ্র নাম বসু। নাই আমায়। নাকি চন্দ্র আমার বসু? নাম ঠিকানা কিছুই নাই। কিছুই নাই, জানবা? আমাকে কে যেন পাঠাইছে ওর কাছে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি কি জারজ সন্তান? জানি না কিন্তু আমাকে ওর কাছে কি যেন পাঠাইছে। আচ্ছা, আমার যাও। কাছে কে যেন পাঠাই দিছে। আচ্ছা, যে বা যারা পাঠাক পাঠাক। আচ্ছা, আমি আপনাকে বলেন, আপনি মেন কি ওরে বিয়ে করবে চান নাকি আপনি ওকে আমি শেষ করব। মেরে ফেলবেন? হ্যাঁ, তো আবার না ভালোবাসেন? ওকে আমি তিলে তিলে খাবো। তিলে তিলে খাবেন? ও আমার কথা শুনে নাই। কি শোনে না কনসে? হ্যাঁ? কি শোনে না? ও আমার কথা অবাধ্য গেছে। তাই নাকি? ও বারবার ফকিরের কাছে কেন গেল? কি জন্য গেছে? ওকে তো আমি আগে ডিস্টার্ব করিনি। হ্যাঁ ওকে আমি বছরে 2-1 বার হ্যাঁ। 5-6 বার এসে হ্যাঁ। 2-1 মিনিট কথা কয়ে আবার ঠিক মতো আমি আবার চলে গেছি। হ্যাঁ। কেন বারবার ফকিরের কাছে কেন কেন ও আচ্ছা, আমাকে দূরে সরিয়ে অসুস্থ দিল? হইলো বইলা, শোনেন, অসুস্থ হয়েছে বলেই তো ফকিরের কাছে গেছে। ও কেন গেল? ফকিরের কাছে আপনি অসুস্থ করছেন ও দেখা? কেন গেল সেটার উত্তর দেন আমাকে। আচ্ছা, ও ওকে তো গেছে, আমি কোনো ক্ষতি করতে ও চাইনি। গেছে, হ্যাঁ, ও গেছে ওর স্বামীর কাছে, নাকি আপনি যাইতে দেন না ওরে? কে বলছে? হ্যাঁ, ওর স্বামী ও বলছে। স্বামীর কাছে থাকে কি করে? ওই সব আমার মাথা ব্যথা নেই কা। ওর কাছে আমি আসি থাকি, ও টেরও পায় না। তারও পায় না? না ও স্বামী বলতেছে আমি স্ত্রীকে হাত দিতে পারি না, স্ত্রী বিরক্ত হয়। না, ও বলতে পারবে? তাই তো ওই বললাম। ছেলে বলতে পারবে? ও এর সামনে বলুক, ও বলুক যে ওকে কোনোদিনও বিরক্ত করছি আমি। ও যদি বিরক্ত না করে তাহলে আমার কাছে নিয়ে আসে সে রংপুর থেকে। আপনি ও বলেন। তো মেলা করে ফকির ধরছে, 10-15 দিন ভালো থাকে, হ্যাঁ, পরে আবার আগে সমস্যা করতাম। এখন ওকে আমি এমন সমস্যা করছি যে ও নিঃশ্বাসটা নিতে পারে না। এটা কি ভালো কাজ দাদা? ও কেন ফকিরের কাছে গেল? আরে আপনি কেন ওর কাছে আসেন সেটা বলেন। ওকে আপনি ওকে আসেন। আমি প্রথমেই বলছিলাম ওকে স্যার আমার ভালো লাগে না, তারপরও ওর গনা গোষ্ঠী, হ্যাঁ। চাউরার বাপ, হ্যাঁ, আর বাপ মা আর ভাই 14 গোষ্ঠী আমাকে জ্বালিয়ে খাইয়েছে। তাই নাকি? আপনি কি অন্ধ নাকি দাদা? না না আমি অন্ধ চোখটা খুলেন। না, আমি চোখ খুলবো না। চোখ খুলেন, দাদা শরম লাগে। দাদা দাদা, আমি আপনার আই লাভ ইউ 3, নো, তাহলে 4, না তাহলে কি দিমু কোন? না আই লাভ ইউ 2, তাহলে? না আচ্ছা যাও, আমরা মানে আমার আই লাভ ইউ নিবেন না? না, কেন নেব? আচ্ছা দাদা, এখন যাও, মেন তো আপনি ওরা ভালোবাসছেন, ও তো মুসলমান, আমরা তো হিন্দু। মুসলমান আর হিন্দু আমি কি? হিন্দু না মুসলমান আমি সেটাও জানি না। আচ্ছা, মনে করলাম যে আপনি হিন্দুরা মুসলমান, আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যান নাকি? না, মুসলমান হবো কেন আমি? তাহলে আপনি এই তো বলেন হিন্দুরা মুসলমান জানেন না, তো আমরা ধরে নি মুসলমান, তা আবার কালেমাটা পড়ে নি, আপনি আপনি খান নাম কোনটা? রেখে। গরু খান না পাঠা খান? আমি গরুও খাই, সবই খাই। আচ্ছা। ও আমার মালা- জন্য গরু খাওয়া ছেড়ে দিছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি শোনা একটা কথা শুনুন আমার। আপনি যেহেতু হিন্দু মুসলিম কোনটা আপনি বলতে পারেন না, তাহলে আমি আপনার মুসলমান বানিয়ে আগে একটা সুন্দর নাম রেখে দিই, তারপরে আপনি যদি অন্য ধর্মের সেটা পরে দেখা যাক নাকি দাদা? আগে আপনার পরিচয়টা পান। পরিচয়টা পান, বলেন। কালেমা লা ইলাহা। না, বলবো না। বলবেন না? কালেমা পড়বেন না? না, পাই না। এ পড়াই দেবো, শিখাই- বুঝে শিখাই আমি দেবো। পরে দেই? না। হ্যাঁ, তার মানে আপনি হিন্দু থাকবেন। আচ্ছা আমি যাক। জানি না আমার নাম কি, আমি হিন্দু আচ্ছা যাও, মুসলমান আচ্ছা আপনি কিছুই এটা তো জানি না। আপনি যখন কোন কালেমা পড়বেন না, তার মানে আপনি 100% হিন্দু
বা আমরা ধরে নিই অন্য অন্য ধর্মের, তবে যাও আপনি যেহেতু অন্য ধর্মের হোক, আপনার নাম হলো জগদীশ, জগতের বন্ধু। কিসের বন্ধু? জগতের বন্ধু। আপনার নাম কি? জগদীশ। কি নাম? নামটা পছন্দ হয়েছে? হ্যাঁ, জলপাড়া। তাহলে আপনার নাম কি নাম কর? শুয়ার? কিছু রাখা লাগবে না আমার। জলপাড়া। আচ্ছা আচ্ছা, যাক। এই যে, এই শুনুন, এখন যেহেতু আপনি ওরা ভালোবাসেন, বিয়ে কি আজকে করবেন? হ্যাঁ, কোন দিন করবেন বলেন? আপনি বিয়ে কখন করবেন বলেন? আজকে করবেন? এনে হুজুর আছে, এই যে আমরা বগুড়ার থেকে হুজুর হ্যাঁ, আনিছি। বিয়ে করব পরে দেন। বিয়ে পরে দেবো? কিন্তু জামাই থাকতে পারবে না, ওকে আমি নিয়ে চলে দেবো। ওর জামাই থাকতে পারবে না? না। তো বিয়ে দিলে তো জামাই সারাই দিব। আমরা বিয়ে দিলে ওকে আগে ওকে ছাড়াই দেন, ওকে আগে তালাক দিবে, তারপর ওকে আমি বিয়ে করব। ওরা তালাক দেওয়াইছি, আমি আমরা আমার আগে তালাক দেওয়াইছি। এখন শোনেন, না না না, তালাক দেওয়া নেই, মিথ্যা কথা কোন কে? তা আপনি ডিভোর্স দেন, ডিভোর্স দেওয়ান। মিথ্যা কথা বলেন। না না, আমি আপনাদের বলি, এটা আমও আমার বলছে, আমি আমার বউরে আমি ও জগদীশের কাছে দিয়া দিব, কিন্তু শর্ত দিছে একটা। কি দিছে জানেন? কি? বলছে আমার বউরে যেহেতু জগদীশের কাছে আমি বিয়ে দেবো, 10 ভরি স্বর্ণ দিব আর 5টা ফাটা আনবেন, ফাটা। আমরা এটি খাওয়াই দিব এখানে মানুষের। না, হ্যাঁ, সম্ভব না। আচ্ছা 10টা, কথা বলেন না, তাহলে 10টা ফাটা আনা সম্ভব না? না, কিছুই সম্ভব তাহলে না। 2 ভরি স্বর্ণ, কিছুই সম্ভব না। এটাও সম্ভব না। আচ্ছা, তাহলে এটা তো সম্ভব, আপনি এর বিয়ে করানো তো সম্ভব। হ্যাঁ, আচ্ছা, যদি বিয়ে করা সম্ভব হয়, তাহলে এর নাম কি? মেয়ের নাম কি? মেয়ের নাম তো দুইটা, রিমা একটা সুন্দরী। আচ্ছা, রিমা আক্তার সুন্দরী। আচ্ছা, তাহলে সুন্দরী যখন আমার সামনে বসা আছে, আপনি আমার ফাঁসে দিয়ে আইসা দুলা সেজা বসেন। এই কথা বলেন না, আপনি আমার পাশে দুলা সেজা বসেন, এটা তো পারবেন নাকি? হ্যাঁ, কথা বলা তাই যাবেন না। না, যাবো কেমনে? মাথাটা দিস না। হ্যাঁ, পাশে সেজা বসেন তাড়াতাড়ি। দাদা পারবেন? দুলা সেজা বসতে পারবেন দাদা? ওয়াদা ভঙ্গ দাদা। করেন না দাদা, ওয়াদা ভঙ্গ করেন না। না, দাদার আগে ধরছে না, কোথান যে আপনি ফু দেওয়ার কারণে কোথাইতে আছেন না দাদা? দাদা আগে ধরছে, এই যে আগা ধরছে আপনি, কোথাইতে আছেন কা? মানছে যেমন আগা ধরলে কোথায়, আপনি এমন কোথান দি আর একটু দাদার মানে আগে রাস্তা ক্লিয়ার না। রাস্তা ক্লিয়ার না, আমি দাদার আর একটা ভূতে কোথা নিতে আস। আরে ধরেন, আপনি তো ভালো করে ধরতে হইব, ওদিতে হইব কানে। দাদা ও বিয়ে করবেন না? না, হ্যাঁ, আল্লাহ। 7 মিনিট আগে। জাগায় 2 ফুল লগে দাদার বিয়ার কথা সব মিটে গেছে, শুনছেন নি কার? এই বলে দাদা আজ ও ছোটবেলা থেকে ফ্যাম ফিরিতি করে, 2 ফুল লগে দাদার বিয়ার কথা। দাদা ভিতরে জলে জলে, ব্যথা পাইতেছি। ও রে জলে রে আগুন জলে রে, একটা গান আছে না দাদা? কি একটা গান আছে, আগুন জলে রে, গানটা পারেন? ব্যথা পাইতেছি। গানের নাম বলে ব্যথা পেতেছ। আমি দিছি ফু, এ ব্যথা পেতে আছে। ফুলে ফুদিলে ব্যথা পায়? এই কি কয় এটা? অন্য ফুদিলে বলে ব্যথা পায়, আমরা কোন ফুদিলে ব্যথা পায়? দেখছেন দাদা? এই দাদা, বিয়ের কথা আর কইবেন? হ্যাঁ, আর কোনদিন কইবেন? না, তো কি করবেন? কি করবেন আপনি কোন? আমার লোক কথা বলেন। কি? মানে বিয়ে কি আর করবেন? না, আর করবেন না? আর কোনদিন এই নাম নিবেন? হ্যাঁ, তাহলে কি করবেন আপনি? থাকবেন না যাবেন? থাকবো। থাকবেন। ও মানে বিয়ে আর করবেন না, শরীরে থাকবেন না? ও থাকবো, কিন্তু বেশিক্ষণ চালাবো না, মানে মাঝে হঠাৎ সাথে এসে চলে যাবো। আচ্ছা, হঠাৎ সাইজে আসবেন, আমি কিন্তু অনুমতি একটা দিছি, যখনই আসবেন তখন একটা করে ফাড়া নিয়ে আসবেন। হ্যাঁ, করতে পারা নিয়ে আসবো। আচ্ছা, আমার কি ঠেকা পড়ছে আপনি ওর কাছে আসার অনুমতি দিব? আমি আপনি আসার অনুমতি আছে, একটা করে ফাটা আনবেন। কেন? আমরা ফাটা অনেক দিন ধরে খাই না, ফাটার গোস্ত বলে অনেক স্বাদ। হ্যাঁ দাদা, উফ, ফাটা কি আনতে পারবেন? না, তাহলে আপনি এনে আসারও কোনো অনুমতি নেই, ঠিক আছে? যেদিন আপনি একটা ফাটা আনতে পারবেন, সেদিন আপনি আসার ঢোকার অনুমতি আছে। একেবারে সরাসরি আমার রুমের মধ্যে ঢুকেবেন ফাটারে, ফাটার গন্ধ যেন পুরো এলাকা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজ জীবনে চলে আসবেন। সুন্দরী, এর নাম রাখছে সুন্দরী। কি নাম রাখতে? সুন্দরী। এই মেয়ের নাম সুন্দরী, আপনার নাম হইলো কি? জগদীশ, জগতের সুন্দরী নাকি? ঠিক আছে দাদা, কানে ধরেন, ওই রাত দিয়ে কানে ধরেন, ধরেন।
ও আল্লাহ ফু আরেকটা দিলে আপনার বিয়ার নাম আপনার বাপের নামে ভুলে যাবেন ফু আরেকটা দিয়ে আপনার না দিয়ে না হ্যাঁ কাছে কারণ ও ধরে লেছে না ধরে লেছে হ্যাঁ আচ্ছা বুঝিছে না দিন না দাদা যাক দাদা সিলিন্ডার করছে আচ্ছা দাদা এ ফুটা দিলে কি আপনার কলজা কাঁপে না নাকি ভিতরে আগুন লাগে দাদা কর না কষ্ট হয় ও কষ্ট হয় আচ্ছা যাক এটা কি সুপার গুলো দিলাম নাকি অ্যান্টিবায়োটিক দিলাম দাদা সেটা আপনি ভালো জানেন ও আচ্ছা আমি ভালো জানি যাক সুন্দর কথা আচ্ছা এই স্বামীতে মাপসা বলে তোমায় এই ভাই আপনার স্ত্রীরে আমি যে কয়দিন বাইসে আছি আর জীবনে আর এই মেয়ে যে কয়দিন বাইসে আছে ওরে কোনোদিন আর কষ্ট দেব না কোন কি বলবো ওরে বলেন এটা আপনার নাম কি একদম বলে একরাম ভাই আমি আর আপনার স্ত্রীরে জীবনে কষ্ট দেব না বলেন ইকরাম ভাই আমি আপনার ওরে কোনোদিনও কষ্ট দেব না যদি দেই যদি দেই তাহলে তাহলে আমি আমি যারোর সন্তান যারা সন্তান এবং যে শাস্তি হুজুরে দিবে যে শাস্তি হচ্ছে দিবে তা মানিয়া নিব তা মানিয়ে নিব। আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবী বন্ধু-বান্ধবী, রূপালী শেফালি রূপালী শেফালি কেউ আমার জন্য বা আসবে না কেউ আমার জন্য আসবে না। যারাই আসবে যারাই আসবে তাদেরকে বন্দি করে ফেলবো তাদেরকেও বন্দি করে। আমি ভুল করছি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন আমি ভুল করছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। কথা সত্য না মিথ্যা কান্দে সত্য কান্দেন কা ভালোবাসার মানুষের কাছে চলে যাবেন তাই তো আহারে কেমন ভালোবাসা বাসা চিন্তা করেন ওর বাপের লেগে তোর বাপের লেগে কোনদিন কাঁদছ বাপ থাকলে না কান্দবো কইছি তো আর বাপের লেগে বলে কান্দ তোর মার লেগে কাঁদছ কিন্তু এর লেগে কাঁদছ না এত ভালোবাসস জোরে বল হ্যাঁ ভালোবাসি। কানসার যা আর মাফ করে দাও। কি ভালোবাসা গো। ভালোবাসা চলে ঢোকে না। দেখছেন ভালোবাসার বিরিদ ব্যায়াম হয়েছে, কি জানি কমনা গান আছে না ভালোবাসা চলে ঢোকে না। ভালোবাসা জমে ডোবে না গো কয় ওর বাপে মারা গেছে কান্দে না মা মারা গেছে কান্দে নাই ওর লেগে বলে ভালোবাসে কানছে কেমন ফিরিতি বাবা রে বাবা তো করে যে আল্লাহ কি দিয়ে বানাইবার কোন জায়গায় রাখবো আচ্ছা এই জগদীশ অন শোন আমি কি তোমারে মারবো না বাসে দিব ছেড়ে দিব ক ক মেরে ফেলান মেরে ফেলান মানে আপনি জীবন রাখবেন না তাহলে গা- আরে, যারে আমি পাবো না তার জীবন আর রাখবো না এই জীবন আর রাখবো না শুনছেন ওর ভালোবাসার ডায়লগ কি শুনছেন এরে পাবো না বলে জীবন বলে আর রাখবো না দোস্ত এটা কি সঠিক মানে ওনারও পাইবেন না আর জীবনও রাখবেন না চিন্তা করেন এই তোকে মতন এই ভালোবাসা আমার ভিতরে অনেক আরে জগদীশ এ তোরা যে এত ভালোবাসা লাগে জীবন দিয়ে দিস আমরা দি পারি না জামাই রেহা বড় কি করে বউ জামা রেখে বড় গিয়া করে চিন্তা করছে আমরা দেশের মায়েরা আর ছেলেরা আর তুই এত ভালোবাসা করতে পারছিস আমার একটু কছে ভালোবাসা রাখস কই এত ভালোবাসা হ্যাঁ আপনারা কই রাখেন, আমরা এই যে আমাদের কলবে রাখি ভালোবাসা আমি আমার মনে রাখি। ও মনে রাখেন ধন্যবাদ তাহলে এখন আমরা ভালোবাসা যদি আমরা মরে যান তাহলে আমরা ভালোবাসার মানুষ কষ্ট পাবো না না ওর আর ভালো থাকবো। ও ভালো থাকো সুখী থাকো ধন্যবাদ মানে উনি বলতেছে আমার মৃত্যু হয়ে যাক আমার ভালোবাসার মানুষটা কি থাকো সুখী থাকো ধন্যবাদ আপনাকে লাইলি মজলু যদিও মরে গেছে লাইলি কিন্তু আসেন একটা ফেমনেন শিরিন ফরাদের ভালোবাসা আইজও আমরা শুনতে পাচ্ছি তা আপনার ভালোবাসা আপনি ইনশাল্লাহ থাকবে এবং এই সুন্দরী পয়সা থাকবে আর আপনি চলে যাবেন আচ্ছা আপনি এখন কোথায় যাবেন দাদা জানি না, আপনি যাবেন কোথায় এদের বাড়িতে চাই সেদিকে চলে যাবো। এদের বাড়ির আশেপাশে তো আর যাবেন না এই মায়ের বাড়ির আশেপাশে যাবেন আমাকে যে পাঠিয়েছে তার কাছে চলে যাবো। তার কাছে চলে যাবেন ধন্যবাদ আপনাকে তা- আমাকে কে পাঠাইছে আমি তাও জানি না। আচ্ছা আপনারে পাঠাইছে জগদীশে কে পাঠাইছে জগদীশ জগদীশে যাবেন গা কুমিল্লা থাকে জগদীশ ঠিক আছে ঠিক আছে আর যদি জগদীশের খুঁজে না পান তাহলে আপনি চলে যান ওই যে আপনাকে মন্দির আছে না ওই যে অন করতেছে না 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 দিনাজপুর না কোন জায়গায় মন্দির একটা করতে করতেছে দিনাজপুর। না গাইবান্ধা গাইবান্ধা, গাইবান্ধা। গাইবান্ধা একটা বিশাল মন্দির বড় মন্দির। বড় মন্দির ওটার মধ্যে যাবেন গা আপনি এখানে যাই আপনি মানুষের সেবা করবেন ঠিক আছে পোশাক টোশাক। হ্যাঁ ঠিক আছে তাহলে সুন্দরের শরীরে কানে ধরেই বলছেন আবারও কানে ধরেন বলে আমি আমি আর জীবনে আর জীবনে সুন্দরীর কাছে ওর কাছে আসবো না আসবো না। কান্দেন কা আইনি কাইছে রে একটু কান্দেন স্যার বেশ আচ্ছা emotional লাগে। আমরা কি আমাদের মতোই কান্দেন নাকি সুদ দিয়ে কান্দেন একটু কান্দেন সে মজা নেন আমার সাথে। না দাদা না দাদা একটু কথা নেই না আমাদের মদার দাম অনেক আছে কত রে এখন 60 টাকা না 70 টাকা কেজি মদার দাম বলে 70 টাকা
আমাদের আহারে কি কান্দে গো সোনা গো। আচ্ছা দাদা, আচ্ছা যাক আপনার কাছে আর থাকান ছেড়ে দেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দাদা তাহলে ঠিক আছে জানেন গা, এই একটু হাতে দেন দাদাতে মাপ টাপ সাল। আপনি কবিরাজের কাছে না দাদারে কষ্ট দিয়েছেন গা, এই মাধ্যম আমি দাদা। ও খুব শয়তান। আর শয়তান, আপনি শয়তান হয়েছেন কেমনে গো? কবিরাজের কাছে আর নিবেন? কোন বলে আর নিবেন? আর জীবনে বাইসে থাকার কোনো কবিরাজের কাছে নিবেন? বলে আমি আজকেই শেষ, এই হুজুরের কাছে আনছি, আর জীবনে কবিরাজের কাছে না। হাত ধরে মাপসান, দাদাতে মাপসান, হাত ধরে মাপসান। বলে আমার মাফ করে দেন, আমি আর জীবনে কবিরাজের কাছে নিব না। আগে আমার কাছে ওয়াদা দে, এই ওয়াদা দে। কি বলা? তুই কোনোদিন ওরে কষ্ট দিবি না, তুই হ্যাঁ। অনেক কষ্ট দিস ওরে। এই যে দেখছেন দাদা একটা পয়েন্ট ধরে লে। তোর কষ্টের জন্য খালি কান্দে। হ্যাঁ। তুই অনেক কথা দে। এই কথা দে, আর তুমি কষ্ট দিবেন? হাত দে। কোনো মেয়ের সাথে কথা কবি না, কথা দে। এই পুরো মেয়ের লাগে বিরতি করবি? এই যে তোর আসল গোবর তত্ত্ব বাইর করে লাইছে রে। করো কি করো তুমি না? ফ্যান বিরতি করে, সত্য কথা। একবার বসলাম এই যে করছে, এই যে ও জানে। ওই একবার না, হ্যাঁ। ও আমার ওরে অনেক কয়বার তাহলে ক্ষতিটা না হেয়ার করবে, নর করেন কে? না ঠিকই আছে, ঠিকই আছে। এই যে শিকার হয়েছে না।